তো গাইস তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো গাইস হঠাৎ করে দেখি বন্ধু বান্ধবের ফোন আসলো, বললো চলো একটু ঘুরতে যাই। আমি বললাম আচ্ছা কোথায় যাবে? তো বললো আচ্ছা আসো দেখি রাস্তায়। আমি বললাম ঠিক আছে চলো। তা রাস্তায় এসে দেখি ভাইয়েরা বলছে চলো তোমাদের দিকে যাওয়া হোক আজকে। আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো। আর ভাইয়েরা সব পিছনে আছে, আমি সামনে আছি। কেন ওরা এই সাইডটা ভালো চেনে না, ওই জন্য আমি আগে আছি। তো গাইস খুবই এক্সাইটেড ছিলাম আজকে। কেন আজকে পানি হচ্ছে না ওই জন্য। আর ঠান্ডা ঠান্ডা মৌসুম আছে, খুব ভালো লাগবে এই সময় ঘুরতে। আর আজকে এমন একটা জায়গায় যাব না, কি বলবো তোমাদের, না দেখলে তোমরা বুঝতে পারবে না, এমন একটা জায়গায় যাব। তো আজকে বেরিয়ে খুবই ভালো লাগছে। কেন ওই প্রত্যেকদিন বন্ধু বান্ধবের সঙ্গে না দেখা হলে আর ভালো লাগে না, মন মতি খুবই খারাপ থাকে। তো গাইস লোকেশন আছে খুব ভালো ছিল। এদিকে রাস্তাটা কে কে চেনে অবশ্যই কমেন্ট করে জানাবে, এদিকেও জেনে থাকো আর কি। তো গাইস এখানটায় মানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখা যাক। ও ভাই তাই তো, মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হয়। আচ্ছা গাড়ি থেকে নেবে দেখি। ভাই ভাই এই রিয়াকশন দেখো, ওর ওখানে তুলবে না আমার দিকে দেখবে, রিয়াকশন ছিল। ভাই এদিক থেকে যাওয়া যাবে না, চলো ওই সাইডে যাওয়া যাক। কি হয়েছে? ও ভাই দুটো টোটোর অবস্থা খুবই খারাপ। লোকটা কি এখন আছে? ড্রাইভারটা এখন আছে? হ্যাঁ ভাই, ড্রাইভারটা এখানে আছে এখনো। ড্রাইভারটার অবস্থা খুবই খারাপ, পায়ে লেগেছে বলছে, ঘাড়েও লেগেছে, রক্ত দেখো, পায়ের তলায় রক্ত দেখো গাইস। টোটো সামনের চাকা পুরো রক্ত, জামার অবস্থা দেখো তোমরা, কি বলবো তোমাদের, না দেখলে তোমরা বুঝতে পারবে না। লোকটার অবস্থা খুবই খারাপ। একটা লোক বলছে যে ভাইয়ের পাটা, একটা পা পুরো চুরিয়ে গেছে, খুবই অবস্থা খারাপ। বয়স্ক লোক, লেগেছে খুব। আমাদের গাড়ি ওই সাইড আছে, এই জন্য চলো আমরা যাওয়া যাক এবার। ভাই সব আমার দিকে দেখে। ভাই সে আবার কি বলে? ও ভাই এ বলছে যে ওই টোটোটারই দোষ, কেন টোটোটা নাকি ঘুমোচ্ছিল, ঘুমোতে ঘুমোতে চালাচ্ছিল। আর ওই সাইড দিয়ে সেই সাইডে মেরেছে, তোমরা না দেখলে বুঝতে পারো না, দেখতেই তো পাচ্ছ। ওই সাইড দিয়ে সেই সাইডে এসে মেরে দিয়েছে, অন্য সাইডে এসে লং সাইডে এসে মেরে দিয়েছে। আর এই সবুজ টোটোটা খুবই, তখন এর যে সাইডটা যাওয়ার কথা সেই সাইডে গেছে। তো গাইস কি বলবো আর, সব বয়স্ক লোক কেন গাড়ি চালাতে গিয়ে জানি। এদের ঘরে কি ছেলে পিলে নেই? ছেলে পিলেরা তো এতদিন তো খেটে এসছে, ছেলে পিলেরা তো বসে খা দিতে পারে। এখন না ছেলে পিলে একদম ভালো না, কি বলবো আর। এই বয়সেও নিজের টাকায় নিজে খাতি হচ্ছে, নিজে ইনকাম করে সংসার চালাতে হচ্ছে। ছেলেদের এটাই একটা খুবই দুঃখজনক বিষয়। এই লোকটা যদি আজকে ছেলে না হতো তাহলে বুঝতেই পারতো যে এই সময় আর খাটতে হতো না, তাও খাটতে হতো। ছেলে আছে তাও এত কাজ করতে হচ্ছে এত বয়সেও, কি বলবো। তিনটে ছেলে আছে নাকি? তো চলো যাওয়া যাক, আমরা আমাদের মতো যাই। লোকেশনটা এখনো বলছি খুবই ভালো, এত টাইম যাচ্ছে তত লোকেশন ভালো। ও এরা রিলস শুট করছে, আমি বললাম আমার একটু লাও, তাই রিলসে লিখছে আমারও। তো গাইস আমরা এখান থেকে যাবো ডাইনি, এটা আঁকড়াতলা ব্রিজ। সিধা গেছে নেজাটে, আর ডাইনে গেছে তোমার মালাঞ্চ গেছে। সে বলছিল যে এদিকে পুলিশ থাকে, আমি বলছি না পুলিশ থাকে না, দেখা যাক কি হয়। আজকে এক্সজোস খুলে এসছে, এর গাড়িতে এক্সজোস লাগানো ছিল পুলিশের ভয়তে। কেন ওই জন্য আগের দিন একটা গাড়িতে ফাইন করেছে, তার জন্য। এই সামনের গাড়িটা এক্সজোস লাগানো আছে, এই এমটিটাই। কতটা দেখতে পাচ্ছ বলতে পারবো না। তো গাইস ফাইনালি আমরা প্রায় চলে এসেছি লোকেশনের কোলে। ও ভাই, ও চাকার তলায় যাই। তো গাইস এখানকার মনে হয় আজকে বাজার, ওই জন্য এতটা জাম আছে রাস্তা। কেন এই সাইডটা টোটালি লোক থাকে না, খুবই কম।
তোমরা জায়গা দেখে বুঝতে পারছো ওখানে এই সাইডটায় এরকম অবস্থা। এদিকে রিয়াকশনটা খুবই মারাত্মক, তোমরা না আসলে বুঝতে পারবে না। এদিকে রিয়াকশন খুবই মস্ত একটা ভাই। আমার তো এদিকে আসতে খুবই ভালো লাগে, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো মালটা আবার সামনে চলে এসলো ভাই, বলছে আমার চাকাটা দেখ। এর গাড়িতে মানে 180 টায়ার লাগানো আছে, তাই জন্য আমাকে বলছিল। ও ভাই, ফেরাই তো মেরে দিয়েছিলাম পিছনে। এদিকটা আসলে তোমরা একটু সাবধানেই গাড়ি চালাও, কেন এইসবগুলো খুবই সামনে আসে রাস্তায়। আর এগুলো চাকা দেখলে আরো চাকার দিকে সরে আসে, ওই জন্য আর কি। তো ভাই সামনে লোকেশন চেক করো এবার। এই জায়গাটার কথাই বলছিলাম, এই জায়গাটা খুবই একটা মস্ত একটা জায়গা। আর কি বলবো তোমাদের, আমাদের দিক থেকে খুবই ভালো একটা জায়গা। আমাদের দিক থেকে বলতে আর কাপলদের দিক থেকে আরো ভালো। এরকম নিরিবিলি জায়গায় খুবই ভালো লাগে। জায়গাটার নাম হচ্ছে গিয়ে পূর্ণ নেজার। তোমাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবে। তো guys, আমি একটু রিলস শ্যুট করছিলাম, তোমরা ভিডিওর ভিউটা দেখো তার। ভাই ডাইনিতে গুলির মতন ঢুকছে, ওই দেখো গাড়ি চালাচ্ছে দেখো। এবার রিল শ্যুট করছে বাবা। এই অ্যাপাসিটার খুবই টান, তোমরা না দেখলে বুঝতে পারবে না, অ্যাপাসিটা না চালালে বুঝতে পারবে না। অ্যাপাসিটা এত একটা মারাত্মক টান, কি বলবো। আমরা কেটিএম নিয়ে তো এবার পাশে যেতে পারি না। খুব, ও ড্রাইভারটা খুব ভালো, ওই জন্য আর কি। তো গাইস দেখতেই পাচ্ছ যে কি একটা অবস্থা। এরা রিলস বানাচ্ছে আর আমি পিছন দিকে দেখছি যে কি করে রিলস বানায় এরা। ইনস্টাগ্রামের জন্য রিলস বানাচ্ছে। আমাকে এদেরকে কে কে চেনে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার একটু রিলস বানাই দিচ্ছে, ভাইয়াটা বলছে যে তোমারও একটু রিলস বানাই দে, তুমি এসো ক্যামেরায়। তার মানে চলো যাওয়া যাক। তো ওরা বারবার করে বলছিল যে সবাই একসাথে চলো একসাথে চলো, কিন্তু এই রাস্তায় একসাথে চালাবোটা কি করে? রাস্তায় কখনো একসাথে চালান যায় এই সরু রাস্তায় তাতে? ওই জন্য একটু বললো দাঁড়াও তোমাকে আমি বলে দিচ্ছি সেভাবে করবে। তা আমি বললাম ঠিক আছে। তো গাইস দেখতেই পাচ্ছ আজকে আমরা 5টা গাড়ি এসেছি সাথে। 5টা গাড়ির মধ্যে একটা কেটিএম ডিউক আছে, একটা অ্যাপাসি অ্যাক্টিয়ার আছে, আর একটা R15 ভার্সন 4 আছে, আর দুটো এমটি আছে। চো দেখো আমার কেটিএম বিস্ট। তো গাইস এখানে R15ও ছিল, অ্যাপাসিও ছিল। তো এখান থেকে বললো চলো একটু হুইলি মারবে। তাই বললাম ঠিক আছে। তা হুইলি মারছে, চলো চেক করো। ও ভাই প্রথমই হুইলি, এ তো মারতে পারবে না। ও ভাই সত্যি তাই, এও তো মারতে পারে। ভাই হুইলিগুলো দেখে খুবই একটা মনে একটা খারাপ লাগছে, কেন আমি মারতে পারি না। আমার কাছে এত সুন্দর একটা গাড়ি থেকে, কেটিএম ডিউক থেকেও, আর ওরা 160 সিসির গাড়ি লে হুইলি মারছে দেখো ভাই। তো গাইজ তোমাদের যদি হুইলি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভাইগুলো হুইলি মারছে তো খুবই ভালো লাগছে আমারও। তো আমি যদি মারতে পারতাম তাহলে খুব ভালো হতো, কেন এখন হুইলি মারতে খুবই ভালো লাগে। তো গাইস ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি খারাপ লাগে তাও কমেন্ট করে জানাবে। নেক্সট ভিডিও আরো ভালো বানানোর চেষ্টা করব। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করো। তো গাইস টাটা।